এখন তো যুবকরা আমাদের কি বুঝলেন, 3 দিন যদি বেলডাঙ্গায় কোনো মেয়ে আই লাভ ইউ বলে, 4 দিন পরে তার নাম লিখবে দীপালি, সিপালি, হাত কেটে নাম লিখছে হারামখোর। কি বুঝলেন, 3 দিন কার, 4 দিন, 1 মাস ভালোবেসেছে, 3 দিন সারগাছি পার্কে দেখা করেছে, 5 দিনের বেলায় সে মেয়ে বলছে, ঘরে বাপ বলছে ওই ঘরে তোর বিয়ে দেবো না, বলছে জানতাই রাখবো না, গলায় দড়ি নাহলে ইঁদুর মারা বিষ দিয়ে বেলডাঙ্গা হসপিটালে। কি হলো বলে, ইঁদুর মারা বিষ খেয়েছে, প্রেমের ব্যর্থতা। ওরা শুনেলেন, আল্লাহ তুমি যদি 3 দিনকার প্রেমে, আমার মায়েরা শুনবেন, যুবতীরা যুবকরা, 4 দিনের ভালোবাসায় তুমি যদি গলায় দড়ি দাও আর আত্মহত্যা করতে চাও, তোমার মা তোমার বাবা 19 বৎসর 20 বৎসর তোমাকে পেলে বড় করেছে, তার প্রেমে ভালোবাসায় তুমি কি করলে, প্রমাণ দাও। তার মানে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না। বুকা ছেলে কোথাকার, প্রেমে কখনো গলায় দড়ি দেয়? যদি বলেন হুদুস একটা হাদিস শুনান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি উত্তর দিলেন, হে আমার সাহাবী, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। আল্লাহর নবী বিবাহ দিলেন হযরত আলীর সঙ্গে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ইচ্ছা গেছে, কারণ মেয়েকে পছন্দ হয়েছে, আপনি বলে পাঠান যে ভাই অমুকের কাছে প্রস্তাব পাঠান, আমি ওনার মেয়েকে বিয়ে করতে চাই। তকদিরে থাকলে হবে, না হলে হবে না। ওই জন্য আল্লাহ প্রাণের মূল্য দিয়েছে। লাইনে থাকতে হবে, বেলাইনের কথা বলা যাবে না। আপনি লাইনে থাকুন, কিরিচের বাইরে যাবেন না। আমাদের সমাজের কিছু লোক কিরিচের বাইরে চলে যায়। আল্লাহর কসম করে বলছি, তোমার জন্য একটাই পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এর থেকে ভালো পথ পৃথিবীতে আর কিচ্ছু নেই। কোরআনের পথ বেছে নাও। যারা বলছে শুনে নিন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। ইসলাম ব্যভিচার থেকে রুখে দিয়েছে, ধর্ষণ থেকে রুখে দিয়েছে, জিনা থেকে রুকেছে, ইসলাম মদ থেকে রুকেছে, নিশাগ্রস্ত জিনিস থেকে রুখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো বড় কষ্ট লাগে আমাদের কাছে শুনলে, অনেক লোক ফতোয়া লেয় না, হুজুর বিড়ি খাওয়া কি, হুজুর ফতোয়া দিলে মাকরু, দেয় না ফতোয়া দিলেন মাকরু হয়ে গেল। এরপরে যখন মাকরু হলো, তো তোর হুজুর কেন খায় না? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? হুজুর বিড়ি খায় না, হুজুর ফতোয়া দিচ্ছে মাকরু। এই লোকটাই যে ফতোয়া জিজ্ঞেস করেছে বিড়ি খাওয়াটা কি, খাবার লেগে আমি মাকরু বলে দিলাম, তো আমি খেলে আমার পেছনে নামাজ পড়িস না কেন? তখন বলছে আমাদের হুজুর বিড়ি খেয়েছে, ওর পেছনে আর নামাজ হবে না। হুজুর খেলে হারাম আর তু খেলে মাকরু, হারাম করে জুতোর বাড়ি খেয়েছিস। পাগলামির একটা সীমা থাকে, এটাই কষ্টের বিষয়। মুসলমান নিজেদিকে হিফাজত করো, বেঈমান কাফেররা। আজকে গোটা পৃথিবীর মানুষ বিভ্রান্তের মধ্যে আছে। কি বিভ্রান্ত? ইসলাম থাকবে কিনা, ভারতে ইসলাম থাকবে কিনা, মুসলমান থাকবে কিনা। আরে আমি তো দোয়া করি, আপনি মোদিজিকে ভয় খাচ্ছেন, আপনি যোগীজিকে ভয় খাচ্ছেন। যোগীজি তো আপনার মালদায় এসে বলে গিয়েছিল, अगर बंगाल के सत्ते में हम आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। কেন বলেছিল? মালদার মুর্শিদাবাদের লোকরাই তো গরুগুলো খাচ্ছে। বীরভূম থেকে গরুগুলো কোন দিকে পাচার হয় কথা বলে না? মালদা মুর্শিদাবাদের লোকই তো খাচ্ছে। আর আমার কষ্ট অন্য কোথাও নাই। হতেই পারে হিন্দু ভাইরা বলে আমাদের দেবতা, যোগীজি বললে এ হামারা মা হ্যাঁ। তো যদি গাই মা হয়, গায়ের যখন বাছুর হয় তার আবার বাচ্চা হয়, নানি হয় না কেন? সবাই মা হলে তোর বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে। কথাটা বুঝতে পারেন নাই? আচ্ছা কেউ যদি, আচ্ছা বলুন আমাদের মারা স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আমাদের স্ত্রীরাও ফিমেল, দুটোই মায়ের জাত। কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? বউকে মা বলা যাবে? বউকে মা বলা যাবে না। तो जोगी जी जरा संभाल के बोलिए, जरा सोच के बोलिए। अगर गाय मां होगा तो फिर सांड बाप क्यों नहीं बन जाता? सांड का क्या कसूर है? सांड भी तो सोचता होगा। দেখবেন বাজারে, প্রত্যেক বাজারে বড় বড় টাউন গুলোয় একটা করে ষাঁড় ছাড়া থাকে না, 2-4টা করে ওরা এমনি ঘুরে বেড়াচ্ছে।
তো সাড়ু মনে মনে চিন্তা করবে, যেমন আপনারা বলুন, গায়ের বাচ্চা হলে দুধ খায় না মুত খায়? কথা বলে না, দুধ খায়। আর আমাদের দেশের কিছু লোক আছে তারা মুত খায়, ঠিক কি না? এই করোনার সময় একজন নেতা বলেছিল, কোথাকার দিল্লির পার্লামেন্টের মেম্বার, আমি এদিকে দেখি আর চিন্তা করি নবীজির হাদিসটা কত সত্য। নবীজি বলেছিলেন এমন একটা দিন আসবে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে। তিনি গায়ের পেছনে মুখ লাগিয়ে মুত পান করছে আর বলছে গোমূত্র পান করো করোনা ভাগ জায়গা। এই কথা শুনে ডানকুনির একটা ঘোষ, তার 40-50টা গায়ে আর মোষ আছে, সে দেখলে আল্লাহ এতগুলো মুখ ফেলবো কেন, সে সব বালতি করে ধরে ব্যারেলে ভরে বিক্রি করছিল। পুলিশে তাকে এসে অ্যারেস্ট করেছে, বন্ধ করবে। দোষটা তার না এমপি? এরাই তো বলছে মুত খেলে করোনা পালায়। সে বেচারা দেখেছে সালা দুধ বিক্রি হচ্ছে, মুতটাও হবে, আর কিছু বিক্রিও করে ফেলেছিল, তো তাকে এসে অ্যারেস্ট করেছে। কষ্ট তো ওই জায়গায় লাগে। আর কোরআনে আছে ওয়াদাই লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন গায়ের রক্ত গোবর থেকে নিচুড়ে তাদের স্তনে তোমাদের জন্য দুধর ব্যবস্থা করেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য গায়ের স্তনে দুধর ব্যবস্থা করেছে। তারা বেঁচে আছে, তাদের লেগে দোয়া করবেন। আল্লাহ তাদের তকদিরে যদি ঈমান লেখা থাকে ঈমান দাও, তা না হলে তাদেরকে মিশতে নাবুদ করে দাও। তাদের জন্য ঈমানের দোয়া করতে পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের দোয়া করবেন? ঈমানি দৌলতের দোয়া। আল্লাহ তুমি তাদেরকে ঈমান দান করো, এই দোয়া করতে পাবেন। কিন্তু তারা মরে যাওয়ার পরে জান্নাতের দোয়া তাদের জন্য করা যাবে না, ক্ষমার দরজা তাদের জন্য বন্ধ। মুশরিক হয়ে মারা গেছে। আমার মুসলমান ভাই, আজকে মুসলমানরা জিজ্ঞেস করছে, একজন মুসলমান ভাই প্রশ্ন করেছে হোয়াটসঅ্যাপে, মুসলমানদের জন্য পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা? এ কত বড় নিকৃষ্ট কথা, কত বড় পাপের ভাষা। আজকে আমাদের মতো মৌলবীকে জিজ্ঞেস করছো। আমার বয়সে আমার বাবা যখন ছিল, আমার আব্বাজি, তার সামনে কথা বললে শ্বাস নালীটা উপরে দিবার ক্ষমতা রাখত, এত পাওয়ারফুল ছিল আমার বাবা। আমাকে কি করা দেখছো? তার থেকে সেই আমার যুগে যদি ইউটিউব থাকতো তো শওকত সাহেবের জুতো বোয়াবারও যোগ্যতা ইয়াসিনে ছিল না। 5 ঘন্টা বায়ান দিয়েছে, 6 ঘন্টা বায়ান করেছে গোলাম আহমদ মুর্তজা সাহেব আর আমার আব্বাজি। আমার মুসলমান ভাই, আপনারা ভাবেন কি করে এই কথা? অনেক মুসলমান এটা ধারণা করে মুসলমানদের জন্য খাওয়া যায় না মুত আর গোবরের ছিটে দেওয়ার কারণে। নো, এটা কোনো ফ্যাক্টই নয়। গোবর আর মুতের ছিটাটা যদি ফ্যাক্ট হতো, ওপরের মালগুলো ফেলে দাও, তলার গুলো খাওয়া যাবে, কিন্তু এটা তো ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে আসল, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য আল্লাহ হারাম করেছে। তাতে কবরের সামনে হোক, মাজারের সামনে হোক, গাছের সামনে হোক, পাথরের সামনে হোক, ঠাকুরের সামনে হোক, একই ব্যাপার সবগুলো। কেউ যদি বাবার নামে, পীরের নামে কবরে যদি কোনো মুরগির নিয়ত করে, 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলে আল্লাহর কসম হালাল হবে না। লেখেলেন এটা, আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম। যদি কোনো মৌলবি বলে হালাল আল্লাহ ব্যতীত, কোরআনের এই আয়াতটাকে তাকে ইনকার করতে হবে, আর এটা ইনকার করলে সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ স্পষ্ট রেখেছেন এখানে, আল্লাহ কোনো বাধা বিঘ্ন রাখেনি। যাদের মনে হবে আমরা তো ভারতবর্ষে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি, এক্স্যাক্টলি আমার 30,000 বায়ান ইউটিউব আর ফেসবুকে ছুটছে, একটা বায়ান যদি বার করতে পারেন কারো দেবদেবীর সম্পর্কে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, পাবেন না। আমি আবার নিষেধ করে যাচ্ছি, কারো দেবদেবীকে গালি দিবেন না, কারো ধর্মকে গালি দিবেন না, তারটাকে কেউ নিজের মনে করবেন না। তোমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। মুসলমানের বিশ্বাস এক আল্লাহর প্রতি। মুসলমানদের ফতোয়া, অনেক মুসলমান নেতা সেজেছে দিয়ে আমাদেরকে বলছে মুসলমান ভাই পুজোর অনুষ্ঠানে যদি দাওয়াত দেয়। একটা ছেলে ফোন করেছে, আমার সঙ্গে বড় মহাব্বত, কার? একজন হিন্দু ভাইয়ের, তার বাড়িতে লক্ষ্মী পুজোয় সে লোক খাওয়াবে, তো আমাকে দাওয়াত দিয়েছে। হুজুর আমার পরিবার নিয়ে যাওয়া চলবে? আমরা খুব খা, ভালো করে খাবি।
বলে তারপরে এমন তারপরে কবরে কেলানি খাই দিলেন, তাছাড়া তো রাস্তা নাই।